হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছে জানা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বেশ কিছু পার্সোনাল কারণের জন্য অনেকগুলো দিন কোনো ব্লগ দিতে পারিনি। তো আজকে আবার নতুন করে একটা জার্নি শুরু করছি, কিন্তু আমার সেই পুরনো গল্পগুলো দিয়েই। লাস্ট যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, প্রায় 2-3 সপ্তাহ হয়ে গেল হয়তো, সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা সাফারিতে যাচ্ছি, তার জন্য একটা রিসর্টে এসেছি। সেখান থেকে ওরা আমাদেরকে যেখানে আমরা সাফারি যেখান থেকে যাব সেখান অবধি পৌঁছে দেবে। তো আমরা লাঞ্চ টাঞ্চ সব কিছু করে নিয়েছি, করে এই জিপে বসে সোজা এখন চলে যাচ্ছি সাফারির উদ্দেশ্যে, যেখান থেকে আমরা সাফারিটা বুক করেছি। বেসিক্যালি এটা হচ্ছে একটা গভর্নমেন্টের, মানে কর্ণাটকা গভর্নমেন্টের থেকে সাফারি করানো হয় আর কি। তো এখান থেকে একটা বাস ছাড়ে, যেখানে প্রচুর লোকজন নিয়ে সাফারিতে নিয়ে যাওয়া হয় বান্দিপুর ফরেস্টে। দূরে দেখছো লেখাই আছে জিপের মধ্যে, বাসের মধ্যে, যে সাইলেন্স প্লিজ। এখানে প্রথমেই বলে দেয়া হয়েছিল যে চেঁচামেচি বা কোনো রকম সাউন্ড যেন না হয়। জঙ্গলের একদম ভেতর দিয়ে যেহেতু যাবে, তাই জন্য খুব সাইলেন্টে থাকতে হবে আমাদের। সামনেই দেখছো বেশ কিছু জাতীয় পাখি আমাদের রাস্তা আটকেছিল। তারপরে এক দুটোকে দেখে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। খটখটে রোদ, হরিণগুলো সেই গাছের ছায়ার মধ্যে একটু রেস্ট নিচ্ছে। এখানে প্রচুর 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 পরিমাণে হরিণ, মানে এর আগের ভিডিওগুলোতেও তোমরা দেখেছো কত হরিণ। আর এটা দেখো, আমরা ঠিক জঙ্গলের ভেতরে ঢুকে গেছি। জঙ্গলের ভেতরে এটা একটা জলাশয়। এখানে নাকি প্রচুর বাঘ, হরিণ থেকে শুরু করে সব জল খেতে আসে, কিন্তু সেটা কপাল ভালো থাকলেই দেখতে পাওয়া যাবে, বিশেষ করে বাঘের দেখা। আর ওই দূরে দেখতে পাচ্ছ কত হরিণ, প্রচুর হরিণ রয়েছে। তো এখন আপাতত হরিণ দেখেই মন ভরাচ্ছি, জানি না আদৌ বাঘের দর্শন হবে কি না। তোমাদের কি মনে হয়, আমরা কি বাঘ দেখতে পেরেছি? দাঁড়াও দাঁড়াও, ব্লগটা দেখতে থাকো আগে। আর এই দেখো একজন মাছরাঙা পাখি এখানে বসে রয়েছে মাছের খোঁজে। আর ওই দূরে শাড়ি দিয়ে বকগুলোকে দেখতে পাচ্ছ কেমনভাবে বসে রয়েছে, মনে হচ্ছে যেন ওরা স্ট্যাচু হয়ে রয়েছে। আর ওই দূরে দেখো বাঘ মশাই বসে রয়েছে চুপটি করে। ভীষণ গরম তো, তাই ওই একটা ছায়ার জায়গা খুঁজে ঠান্ডা মাটিতে চুপটি করে বসে রয়েছে। বসে বসে ঠান্ডা মাটিতে বসে বেশ আরামই লাগছে বোধহয়। আর মনে হয় ও বুঝে গেছে যে পেছন দিকে থেকে আমাকে প্রচুর লোকজন দেখছে, তাই জন্য কিছুতেই সে মুখ ঘোরাবে না, উল্টো দিকে মুখ ঘুরেই বসে আছে। আমরা তো বেশ অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা সেম জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আরও প্রচুর জিপ আসছে, জায়গা নেই ঢোকার, তাও কোনো রকমে ঢুকছে। আর এবারে আমি পুরো বোর হয়ে গেছি একই জায়গায় বসে বসে। আমি হাজব্যান্ডকে বলছি আমার মাথা গরম হয়ে যাচ্ছে, কি করছে এরা, একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, ওই গর্তের মধ্যে বাঘটা ঢুকে বসে আছে, সব বড় বড় লেন্স নিয়ে ছবি তুলেই যাচ্ছে। আমাদের ফোনে তো আর অত ভালো ছবি আসে না বলো, ওরা যে লেন্স নিয়ে ছবি তুলছে মানছি, ওদের লেন্সে এক একটা অ্যাঙ্গেলে দারুণ দারুণ ছবি আসছে, কিন্তু সত্যি বলছে আমি ভীষণ বোর হয়ে যাচ্ছি। আর আমার মেয়ে তো অত দূরে বাঘটাকে ঠিক করে মানে স্পটও করতে পারেনি, কিন্তু আর কি করার, সবার সাথে এসছি। বাঘ মামা আস্তে আস্তে ভাবছে একটু সদয় হই, একটু এদের দিকে ফিরি, তাই একটু মুখটা কোনো রকমে ফিরিয়েছে। সবাই তো সেই লেন্স হাতে হা করে তাকিয়ে আছে আর ফটো তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে। বেশ অনেকক্ষণ পর তারপরে আবার যাত্রা শুরু করলাম। আর মুখে সবাই একটা করে কাপড় বেঁধে নিয়েছি, মাস্ক ছিল যাদের মাস্ক করে পরে নিয়েছে, কারণ কি মাটির রাস্তা তো, আর জিপটা যেহেতু খোলা, প্রচণ্ড ধুলো উড়ছিল তাই জন্য। তো যাই হোক, এবারে সামনে এগোচ্ছিলাম, জানি না আর কি দেখতে পাবো, কপালে কি আছে। তবে রোদ্দুর পড়ছে আর গাছগুলো নিজের মতো সোজা হয়ে দাঁড়িয়ে আছে, কি সুন্দর লাগছে না ভেতরের জঙ্গলটা। এইবারে চলে এসেছে বানর মহাশয়। প্রচুর বানর ছিল, মুখ পোড়া বানর, সাথে ছোট্ট ছোট্ট কিউট কিউট বেবি। একজন তো রাস্তার ওপরেই বসে পড়েছে যে এই তোরা কই যাচ্ছিস, ওদিকে যাস না, ভয় আছে। আমাদের ছোটোবেলায় বলতো না, এই ওদিকে যাস না ভয় আছে, ওরাও বোধহয় তাই বলছে।
তো অগত্যা কী আর করা যাবে, ও জানে ও ওখানে বসে থাকতে পারবে না, তাই ওকে সরিয়েই আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। মনে ভয় এখন লাগেনি, বরঞ্চ ভালোই লাগছিল বেশ। ওই দূরে তারপর হঠাৎ করে একজন নীলগাই চড়ে বেড়াচ্ছে দেখলাম, উনি আমাদের দেখেছেন, আমরাও ওনাকে দেখলাম, চোখাচোখি হলো, কিন্তু বেশিক্ষণ ওনার ভাল লাগলো না, তাই উনি আবার ঝোপঝাড়ের ভেতরে চলে গেলেন। আমি সামনের দিকে এগিয়ে গেলাম, আমরা সামনের দিকে এগিয়ে গেলাম, আরও কিছু যদি দেখা যায়। ও বাবা, আরও একজন সঙ্গীও রয়েছে তার সাথে। তো যাই হোক, তোমরা দুজন এনজয় করো। আরেকটা জলাশয় পেরিয়ে এলাম হতাশায় ভরা নিয়ে। ওই দূরে একটা হাতি দেখা যাচ্ছে। হতাশা ভরা মন নিয়ে বললাম, কারণ হচ্ছে এবারেও বাঘের দর্শন পেলাম না। অনেকেই নাকি শুনেছি জলাশয়ের সামনে বাঘের দর্শন পায়, আমাদের সেই সৌভাগ্য হলো না। ওই দূরে হাতি মহাশয় দাঁড়িয়ে রয়েছেন। হাতি মহাশয় তো একটু দূরে থাকাই ভালো, বেশি কাছে এলে আবার ভয়ই লাগে। যাওয়ার আগে প্রচুর পরিমাণে ভিডিও দেখেছি, এই হাতি অ্যাটাক করছে, হাতি অ্যাটাক করছে, তো মনের মধ্যে না একটা ভয় বসেই গেছিলো, সত্যি বলছি। তারপরে কি আবার এগোলাম সামনের দিকে। মনের সবচেয়ে বেশি ইচ্ছে ছিল একটা লেপার্ড দেখতে পাই যদি। আমি যবে মাসিনাগুটি যাব ভেবেছি, তবে থেকে আমার মনের মধ্যেই একটাই ইচ্ছা, বান্দিপুর ফরেস্ট, মাধুমালাই ফরেস্ট ক্রস করব, বান্দিপুর যাব সাফারিতে, তারপর হচ্ছে মাসিনাগুডির জঙ্গলে কোথাও একটা লেপার্ড দেখতে পেলেই আমার মানে জীবন ধন্য। দেখি চলো সেই আশা পূরণ হয় কি না। ওই আশাই বুকে বেঁধে এগিয়ে চলেছি সামনের দিকে, জঙ্গলের পর জঙ্গল পেরিয়ে। কি ঘন জঙ্গল ভেতরে। আরে আরে, দাঁড়াও দাঁড়াও, যেও না কিন্তু, সামনে কিন্তু খুব ডেঞ্জার। দেখতে থাকো দেখতে থাকো। বাসের ড্রাইভার আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। ওই দূরে সবাই কি যেন একটা দেখছে গাছের ওপর। আমি ভাবলাম ও বাবা, বোধহয় একটা লেপার্ড গাছে বসে আছে। ও বাবা, পরে দেখি না না, ওটা লেপার্ড না, ওটা একটা বাজ পাখি। তারপরে চলে এসেছি আমরা হাতির টেরিটরিতে। এই জায়গাটা হচ্ছে এলিফ্যান্ট টেরিটরি, মানে ওদেরই রাজত্ব, এখানে শুধু ওরাই থাকে। প্রথমেই তো শুনে বুকটা ধুকপুক ধুকপুক করছে। হায় ভগবান, এলিফ্যান্ট টেরিটরি মানেটা কি? চারিদিক থেকে যদি এলিফ্যান্ট ছুটে আসে, কোথায় যাব, কি করব? সাফারি করার আনন্দই ঘুচে যাবে। আরও লোকটা সামনের দিকে নিয়ে গেল আমাদের, পুরো হাতিগুলোর একদম কাছে। এইবারে তো এই জায়গাটায় তো মানে হাতি যে নিঃশ্বাস নিচ্ছে সেই আওয়াজটা পর্যন্ত কানে আসছিল, এত সামনে দাঁড়িয়ে রয়েছি, আর সামনে হাতিগুলো রাস্তা আটকে দাঁড়িয়ে রয়েছে। ভয়ের চোটে অবস্থা খারাপ। ড্রাইভার তো মাঝখানে গাড়িটা থামিয়েই দিয়েছিল যাতে গাড়ির আওয়াজ বন্ধ হয়ে যায়, আর বাসের সবাই পুরো চুপচাপ। এই জায়গাটাতেও যেন হাতি নিঃশ্বাস নিচ্ছে সেই আওয়াজটা কানে বাজছে। ভয়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো। ভাবছিলাম আর শুধু ভগবানকে ডাকছিলাম, যদি একবার তারা করে ব্যাস শেষ। তো যাই হোক, তেনারা কিছুই করেননি। আমরা এবার ওনাদের টেরিটরি থেকে বেরিয়ে আসছি। আরেকজন আমাদের সামনে দিয়েই যাচ্ছিল, হয়তো উনি আমাদের বাই বলার জন্য দাঁড়িয়েছিল। তো হাতিকে বাই বাই বলে ওনাদের রাজত্ব থেকে মানে মানে বেরিয়ে গেলাম। বাপরে বাপ, এই হাতিটা এত সামনে থেকে দেখা যাচ্ছে, আমার মেয়েটা দেখে খুবই আনন্দ পেয়েছে। তো হাতির রাজত্ব থেকে বেরিয়ে বেশ নিজেকে ভালোই লাগছে যে না, জ্যান্ত অবস্থাতেই সুস্থ অবস্থায় ফিরে এসেছি। এবার দেখি আমাদের ড্রাইভার মহাশয় আমাদের কোন দিকে নিয়ে যায়। জানি না এবার কপালে কী আছে। চলো দেখা যাক, তোমরাও দেখতে থাকো পরের ব্লগে।